সারাদিন শুধু কাজ আর পড়াশোনা, জীবনটা অনেকটা একঘেয়ে হয়ে গিয়েছিল। এই একঘেয়ে জীবন থেকে কয়েকদিনের জন্য বেরিয়ে সুন্দরভাবে ঘুরে আসা আর পাহাড়ের বুকে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ হয়েছিল সৌজন্যে সিএস। 6 জানুয়ারি বিকাল 5টা 28-এর রানাঘাট লোকাল ধরে আমাদের যাত্রা শুরু হয়েছিল। এরপর শিয়ালদা থেকে 8:30টার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমাদের গন্তব্য ছিল নিউ মাল জংশন। এদিকে শিলিগুড়ি স্টেশনে দেখা হয়ে গিয়েছিল ফুরিগ্রেড ভাইয়ের সাথে। এই ভাইরাও আমাদের সাথে এই ট্রেনে এসেছিল। ভাইদের গন্তব্য ছিল সিকিম। আমাদের স্কুলের স্টুডেন্ট হওয়ায় অনেক দিন আগে থেকেই ভাইকে চিনি আমি। আমরা ঠিক 10টা 45 মিনিটে নিউ মাল জংশনে এসে পৌঁছেছিলাম। আমাদের 16 জন সদস্যের মধ্যে কয়েকজনকে চিনতাম, কয়েকজনকে চিনতাম না, কিন্তু ট্রেনে আমরা এতটা মজা করেছি, সবার সাথে এতটা ক্লোজ হয়ে গিয়েছিলাম, ট্রেনের জার্নিটা একটুও বোরিং মনে হয়নি। নিউ মাল জংশনে নেমে সেখান থেকে আমাদের গাড়ি ধরে আমাদের গন্তব্য ছিল ধূপঝোড়াতে একটা রিসর্টে। আর এই দেখো চা বাগানগুলো, এত ভালো লাগে না উত্তরবঙ্গের এই চা বাগানগুলো দেখলে মন জুড়িয়ে যায়। মনে হয় দাঁড়িয়ে কিছুক্ষণ এখানে সময় কাটাই। যেতে যেতে আমাদের বেশ খিদে পেয়ে গেছিল, তাই আমরা চালসাতে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম। এখান থেকে খেয়ে নিয়েছিলাম এই গরম গরম ধোয়া ওঠা ছোলার ডাল আর লুচি। খিদের পেটে এটা যেন অমৃতের মতো লাগলো। এরপরে যদিও একটা করে গুড়ের রসগোল্লা নিয়েছিলাম, কিন্তু গুড়ের রসগোল্লায় গুড়ের টেস্ট পাইনি। এরপরে আবারও চা বাগান আর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের রিসোর্ট। এটা ধূপঝোড়ার আয়ুষ জঙ্গল রিসোর্ট। এখানে আমরা অনেক মজা করেছি, অনেক জায়গায় ঘুরেছি। সবটাই তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী ব্লগগুলোতে। টিল দেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।